হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি দেখাবো পাউরুটি দিয়ে কিভাবে পিৎজা বানানো যায়। চলুন ভিডিওটির শেষ পর্যন্ত দেখে আসি। অবশ্যই টানবেন না, পুরো ভিডিও দেখবেন। পিৎজা বানাতে এখানে আমাদের একটা টমেটো লাগবে, কাঁচা মরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, 2টা ডিম লাগবে, 3টেও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। আমি সব কিছুই এখানে রেডি করে রাখছি। পিৎজা বানানোর জন্য আমার সব কিছুই রেডি আছে এখানে। এখন পাউরুটিগুলো একদম মিহিন করে ফেলবেন, একটা একটা করে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন, একদম মিহিন করে ফেলবেন। যত মিহিন করবেন ততই ভালো হবে, দেখতে সুন্দর দেখাবে। যেভাবে আমি করতেছি ওইভাবে করার চেষ্টা করবেন, একটা একটা করে সবগুলোই। পিৎজা আমাদের সবার একটি পছন্দের খাবার, বিশেষ করে আমি খুবই পছন্দ করি, তাই বেশিরভাগে মাঝে মধ্যে আমি ঘরের মধ্যে বানাই, ট্রাই করি। তবে বাজারের মতো হয় না আমাদের পিৎজা, তবে বাজারের মতো না হলে কি কিন্তু খেতে সেই নিজের হাতে বানিয়ে নিজেই খাবারটা খাইতেই আলাদা টেস্ট। দেখুন পাউডারের মতো করে ফেলছি আমি একদম, এইভাবে আপনারা করে ফেলবেন। পেঁয়াজ দিতেছি আমি, একটা একটা করে সব কিছুই দিয়ে দেবেন, একটা একটা করে সব মশলাই দিয়ে দিবেন। আপনার ঘরের মধ্যে যে মশলাগুলো আছে ওইগুলোই দিবেন। আমার সব মশলা দেওয়া শেষ, আমি সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি। এখন টমেটো দিচ্ছি, এই যে দেখুন, টমেটো মাস্ট লাগবে। টমেটো দিলে কি হয়, একটু টেস্ট বেড়ে যায়। এই যে কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে, টমেটো লাগবে, কাঁচা মরিচ লাগবে, যদি সুস্বাদু স্বাদ করে খেতে চাচ্ছেন অবশ্যই লাগবে। ডিম আমি 2টা দিলাম, আপনারা চাইলে 3টা দিতে পারেন, 4টা দিতে পারেন, তবে তার বেশি না। পরিমাণ অনুযায়ী সব কিছুই দেওয়া ভালো। ভালো করে মেখে নেবেন, ভালো করে আমি মাখতেছি, এভাবে আপনারা মেখে নেবেন, একদম মিহিন করে ফেলবেন। তবে একটু দুধ পাউডার দিছি, দুধ পাউডার দিতে পারেন, ইচ্ছে হলে দিবেন আর কি, না দিলে কোনো সমস্যা নেই। দেখুন আমারটা কেমন হয়েছে, এটা 5 মিনিট হয়তো বা 10 মিনিট রেখে দেবেন। কিছুক্ষণ রাখার পরে তারপরে এটা বানানোর জন্য ট্রাই করবেন। আমি যে চুলা তাওয়া দিয়ে দিলাম, তেল দেব পরিমাণ মতো, বেশি তেল দেওয়ার দরকার নাই। আমি কিন্তু আবার একটু কম তেল খাই, আমার পরিমাণ মতো আমি দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো দিবেন, তবে বেশি তেল দিবেন না। আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, হাত দিয়ে সুন্দর করে এটারে গোল করবেন। তবে বাজারের মতো না হলে কি হয়েছে, টেস্ট কিন্তু বাজার থেকে ফেল করবে। বাজারের জিনিসগুলো তো আমাদের নিজের হাতে বানানো, আর বাজারের জিনিস কিনে খাওয়া রাতের দিনের ডিফারেন্স। আমাদেরগুলো হচ্ছে অরিজিনাল, বাজারেরগুলো কি দিয়ে বানায়, কখন বানায়, অনেক সময় তেলটা পুরানো থাকে। আমাদের সবগুলো নিজের হাতে বানিয়ে খাওয়া হচ্ছে আলাদাই টেস্ট। আর দ্বিতীয় কথা, স্বাস্থ্যসম্মত। আমার পিৎজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। দেখুন কি একটা কালার আসছে, ওইটা পোড়ানা, হালকা একটু কালো হয়েছে, সমস্যা নেই। এটা হয়তো বা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, তবে অনেক সুন্দর হয়েছে বাস্তবে, মানে সরাসরি এটা দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। এখানে হয়তো বা আমার ক্যামেরার নষ্ট ভালো নেই, এই কারণে হয়তো বা ক্লিয়ারলি আসে নাই। দেখুন আমি পিৎজাটা ভাগ করে নিচ্ছি। আপনারা বাসায় যদি চস থাকে অবশ্যই চস দিয়ে খাবেন। দেখুন কেমন হয়েছে আমার পিৎজা, সবাই কমেন্টে জানাবেন। আর অবশ্যই এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে অবশ্যই একটা লাইক